নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম কচি কচি কুমড়ো ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল করব। আর তার জন্য কুমড়ো ডাঁটাগুলি ভালো করে কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলি এভাবে সরু করে কেটেছি। আর এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজের। এবার সবজিগুলি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি মাঝারি সাইজের একটা রুই মাছের নিয়েছি। আর মাছটাকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে একটু সুন্দর কালারটা আসবে। এবার মাছগুলিকে ভালো করে এভাবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাছের মধ্যে একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এবার তেলটাকে ঠিকঠাক ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। এবার ভালো করে গরম হয়ে গেছে তেলটা। এবার একটা একটা মাছ দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার আগে তেলটাকে ভালো করে গরম করে নেবেন, এতে করে মাছ দেখবেন ভাজার সময় কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এবার সমস্ত মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় অপেক্ষা করে উলটপালট করে লালচে কালার করে ভেজে নেব। যদি বন্ধুরা আমার চ্যানেলে কেউ নতুন ভিডিও দেখে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি নতুন আপলোড করব সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশনটাও পেয়ে যান। তো বন্ধুরা, এবার মাছগুলি ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজেছি। এবার কিন্তু একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সুন্দর বাদামি বর্ণ হয়ে ভাজা হয়ে যাবে, এবার এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি, বাটা মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একই সঙ্গে। এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। এবার আমি মশলাপাতি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবারে এখানে আমি আগে থেকে কেটে রাখা কুমড়ো ডাঁটা আর আলুটা একই সঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আপনারা চাইলে আলুটা আর কুমড়ো ডাঁটা আলাদা করে ভেজে দিতে পারেন, কিন্তু আমি এখানে ভাজিনি, একই সঙ্গে কিন্তু ভেজে নেব। এবার মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার একটু পরপর ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু ভালো করে ডাঁটা আর আলু ভালো করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিবেন, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এবার একটু পরপর এইভাবে কিন্তু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে এভাবে ভেজে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম একটু মিডিয়াম রেখেই ভাজাটা করে নেবেন। তো ভালো করে যখন মশলাপাতি ভালো করে কষানো হয়ে যাবে আর ডাঁটা আলু ভালো করে ভাজাও হয়ে যাবে, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রেসিপিটা একটু ঝোলঝুলি রাখবো। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, যাতে করে ঝোলটা সুন্দর ফুটে যায়। তো ঝোলটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে যাবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেছে। এবার লাস্ট আমি টমেটোগুলি দিয়ে দেব। এবার আমি টমেটোগুলি দিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার মাছের ঝোলটা রান্নাটা করে দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি হয়। এবার টমেটোগুলি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ডুবো ডুবো করে দিচ্ছি মাছগুলি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আরও ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন সুন্দর ঠিকঠাক ফুটে যাবে, সমস্ত সবজিও ভালো করে সেদ্ধ হয়ে যাবে,
তখন এখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর শীতের সিজন, ধনেপাতা কুচি না দিলে কিন্তু ভালো লাগবে না, তো অবশ্যই বন্ধুরা ধনেপাতা দেবেন, খুব ভালো লাগে রেসিপিটা। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব আর চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। ফিরে আসি 5 মিনিট পর। আর বন্ধুরা 5 মিনিট পর দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এরকম টেস্টি টেস্টি কুমড়ো ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল অবশ্যই বাড়িতে আপনার তৈরি করুন আর ঝটপট খান। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।